ভক্তির সাধন, ভক্তিলাভের উপায় ও সাধন সম্বন্ধে ভগবান রামানুজ তাঁর বেদান্ত ভাষ্যে লিখিয়াছেন, বিবেক, বিমুখ, অভ্যাস, ক্রিয়া, কল্যাণ, অনবসাদ ও অনুদ্ধর্ষ হইতে ভক্তি লাভ হয়। বিবেক অর্থে রামানুজের মতে খাদ্য বিচার। তাহার মতে খাদ্যদ্রব্যের অশুদ্ধির কারণ তিনটি। এক, জাতি দোষ অর্থাৎ খাদ্যের প্রকৃতিগত দোষ, যথা রসুন, পেঁয়াজ প্রভৃতি স্বভাবত অসুচি খাদ্যের যে দোষ। দুই, আশ্রয় দোষ অর্থাৎ পতিত ও অভিশপ্ত ব্যক্তির হস্তে খাইলে যে দোষ। তিন, নিমিত্ত দোষ অর্থাৎ কোনো অসুচি বস্তুর যথা কেশ, ধূলি আদি সংস্পর্শজনিত দোষ। শ্রুতি বলেন, আহার শুদ্ধ করিলে চিত্ত শুদ্ধ হয়। চিত্ত শুদ্ধ হইলে ভগবানকে সর্বদা স্মরণ করিতে পারা যায়। রামানুজ ছান্দোগ্য উপনিষদ হইতে এই বাক্য উদ্ধৃত করিয়াছেন। এই খাদ্যাখাদ্য বিচার ভক্তিমার্গাবলম্বীগণের মতে চিরকালই একটি গুরুতর বিষয় বলিয়া পরিগণিত হইয়াছে। অনেক ভক্ত সম্প্রদায় এই বিষয়টিকে অত্যন্ত অস্বাভাবিক করিয়া তুলিয়াছেন বটে, কিন্তু ইহার মধ্যে যে একটি গুরুতর সত্য নিহিত আছে তাহা অস্বীকার করা যায় না। আমাদের মনে রাখা উচিত, সাংখ্য দর্শনের মতে সত্য, রজ, তম এই তিন গুণের সাম্যাবস্থা প্রকৃতি, এবং বৈষম্যাবস্থা প্রাপ্ত হইলে উহারাই জগদ্রূপে পরিণত হয়। এগুলি প্রকৃতির গুণ ও উপাদান দুই। সুতরাং ওই সকল উপাদানেই প্রত্যেকটি মানুষের দেহ নির্মিত। উহাদের মধ্যে সত্য গুণের প্রাধান্যই আধ্যাত্মিক উন্নতির পক্ষে অত্যাবশ্যক। আমরা আহারের দ্বারা শরীরের ভিতর যে উপাদান গ্রহণ করি তাহাতে আমাদের মানসিক গঠনের অনেক সাহায্য হয়। সুতরাং আমাদিগকে খাদ্যাখাদ্য বিষয়ে বিশেষ দৃষ্টি রাখিতে হইবে। কিন্তু অন্যান্য বিষয়ের ন্যায় এই বিষয়েও শিষ্যেরা চিরকাল যে গোঁড়ামি করিয়া থাকে তাহা যেন আচার্যগণের উপর আরোপিত না হয়। বাস্তবিক খাদ্যের শুদ্ধি অশুদ্ধি বিচার গৌণমাত্র। পূর্বধৃত ওই বাক্যটি শঙ্কর তাঁহার উপনিষদ ভাষ্যে অন্য রূপে ব্যাখ্যা করিয়াছেন। ওই বাক্যস্থ আহার শব্দটি যাহা সচরাচর খাদ্য অর্থে গৃহীত হইয়া থাকে তাহা তিনি অন্য অর্থে ব্যাখ্যা করিয়াছেন। তাহার মতে যাহা আহৃত হয় তাহাই আহার। শব্দাদি বিষয়ের জ্ঞান ভোক্তার এবং আত্মার উপভোগের জন্য ভিতরে আহৃত হয়। এই বিষয়ানুভূতি রূপ জ্ঞানের শুদ্ধিকেই আহার শুদ্ধি বলে। সুতরাং আহার শুদ্ধি অর্থে আসক্তি দেশ বা মোহশূন্য হইয়া বিষয়ের জ্ঞান আহরণ। সুতরাং এই রূপে জ্ঞান বা আহার শুদ্ধ হইলে এইরূপ ব্যক্তির সত্ত্ব অর্থাৎ অন্তরেন্দ্রিয় শুদ্ধ হইয়া যাইবে। সত্ত্ব শুদ্ধি হইলে অনন্ত পুরুষের যথার্থ স্বরূপ জ্ঞান ও অবিচ্ছিন্ন স্মৃতি আসিবে। শঙ্কর ও রামানুজের ব্যাখ্যা দুইটি আপাত বিরোধী বলিয়া বোধ হইলেও উভয়টি সত্য ও প্রয়োজনীয়। সূক্ষ্ম শরীর বা মনের সংযম স্থূল শরীরের সংযম হইতে উচ্চতর কাজ বটে, কিন্তু সূক্ষ্মের সংযম করিতে হইলে অগ্রে স্থূলের সংযম বিশেষ আবশ্যক। অতএব আহার সম্বন্ধে গুরু পরম্পরা যে সকল নিয়ম প্রচলিত আছে প্রবর্তকের পক্ষে সেগুলি পালন করা আবশ্যক। কিন্তু আজকাল ভারতীয় অনেক সম্প্রদায় এই আহারাদি বিচারের এত বাড়াবাড়ি, এত অর্থহীন নিয়মের বাঁধাবাঁধি, এত গোঁড়ামি দেখা যায় যে মনে হয় ধর্ম যেন রান্নাঘরে আশ্রয় লইয়াছে। কখনো যে ধর্মের মহান সত্যসমূহ
সেখান হইতে বাহিরে আসিয়া আধ্যাত্মিকতার সূর্যালোকে উদ্ভাসিত হইবে তাহার কোনো সম্ভাবনা নাই, এইরূপ ধর্ম এক প্রকার জড়বাদ মাত্র। উহা জ্ঞান নয়, ভক্তি নয়, কর্মও নয়, উহা এক বিশেষ প্রকার পাগলামি মাত্র। যাহারা এই খাদ্যাখাদ্যের বিচারকেই জীবনের সার বলিয়া স্থির করিয়াছে, তাহাদের গতি ব্রহ্মলোকে না হইয়া সম্ভবত বাতুলালয়ের দিকেই হইবে। সুতরাং ইহা যুক্তিসিদ্ধ বোধ হইতেছে যে খাদ্যাখাদ্যের বিচার মনের স্থিরতা রূপ উচ্চাবস্থা লাভের জন্য কিছুটা আবশ্যক, অন্যথা এই স্থিরতা সহজে লাভ করা যায় না। তারপর বিমুখ। বিমুখ এই অর্থে ইন্দ্রিয়গুলির বিষয়াভিমুখী গতি নিবারণ ও উহাদিগকে সংযত করিয়া নিজ ইচ্ছার অধীনে আনয়ন এবং ইহা সকল ধর্ম সাধনেরই কেন্দ্রীয় ভাব। তারপর অভ্যাস অর্থাৎ আত্মসংযম ও আত্মত্যাগের অভ্যাস। কিন্তু সাধকের প্রাণপণ চেষ্টা ও প্রবল সংযমের অভ্যাস ব্যতীত ঈশ্বর ও আত্মবিষয়ক অনুভূতি কখনোই সম্ভব নয়। মন যেন সর্বদাই সেই ঈশ্বরের চিন্তায় নিবিষ্ট থাকে। প্রথম প্রথম ইহা অতি কঠিন বোধ হয়, কিন্তু অধ্যবসায় সহকারে চেষ্টা করিতে করিতে এরূপ চিন্তা করার শক্তি ক্রমশ বর্ধিত হয়। শ্রীকৃষ্ণ গীতায় বলিয়াছেন, হে কৌন্তেয়, অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মন নিগৃহীত হইয়া থাকে। তারপর ক্রিয়া অর্থাৎ যজ্ঞ, পঞ্চমহাযজ্ঞ নিয়মিতভাবে অনুষ্ঠান করিতে হইবে। কল্যাণ অর্থে পবিত্রতা, আর এই পবিত্রতা রূপ একমাত্র ভিত্তির উপর ভক্তি প্রাসাদ প্রতিষ্ঠিত। বাহ্য শৌচ অথবা খাদ্যাখাদ্য সম্বন্ধে বিচার এই উভয়ই সহজ, কিন্তু অন্তঃশুদ্ধি ব্যতিরেকে উহাদের কোনো মূল্য নাই। রামানুজ অন্তঃশুদ্ধি লাভের উপায়স্বরূপ নিম্নলিখিত গুণগুলির কথা বর্ণনা করিয়াছেন। সত্য, আর্জব, সরলতা, দয়া, নিঃস্বার্থ পরোপকার, দান, অহিংসা, কায় মনোবাক্যে অপরের হিংসা না করা, অনভিদ্ধা, পরদ্রব্যে লোভ, বৃথা চিন্তা ও পরকৃত অনিষ্টাচরণের ক্রমাগত চিন্তা প্রভৃতি পরিত্যাগ। এই তালিকার মধ্যে অহিংসা গুণটির সম্বন্ধে বিশেষভাবে কিছু বলা আবশ্যক। ভক্তকে সকল প্রাণী সম্বন্ধে এই অহিংসা ভাব অবলম্বন করিতেই হইবে। কেহ কেহ মনে করেন মনুষ্য জাতির প্রতি অহিংসা ভাব পোষণ করিলেই যথেষ্ট, অন্যান্য প্রাণীগণের প্রতি নির্দয় হইলে কোনো ক্ষতি নাই। অহিংসা বাস্তবিক তাহা নয়। আবার কেহ কেহ যেমন কুকুর বিড়ালকে লালন পালন করেন বা পিপিলিকাকে চিনি খাওয়ান, কিন্তু মানুষ ভ্রাতার গলা কাটিতে দ্বিধাবোধ করেন না, অহিংসা বলিতে তাহাও বুঝায় না। বিশেষ লক্ষ্য করিবার বিষয় এই যে পৃথিবীর প্রায় প্রতিটি মহৎ ভাবই শেষ পর্যন্ত বিরক্তিকর হইয়া যাইতে পারে। ভালো রীতিনীতিও যদি অন্ধভাবে অনুষ্ঠান করা হয়, তবে শেষ পর্যন্ত সেগুলিও অকল্যাণের কারণ হইয়া দাঁড়ায়। এবং দুঃখের বিষয়, অহিংসা নীতিও এই নিয়মের ব্যতিক্রম নয়। কতকগুলি ধর্ম সম্প্রদায়ের অপরিষ্কার সাধকেরা স্নান করে না, পাছে তাহাদের গায়ের পোকা মরিয়া যায়, কিন্তু সেজন্য তাহাদের মনুষ্য ভ্রাতাগণকে যে যথেষ্ট অস্বস্তি ও অসুখ ভোগ করতে হয়, সেদিকে তাহাদের মোটেই দৃষ্টি নাই। তবে ইহারা বৈদিক ধর্মাবলম্বী নয়। ঈর্ষা নাই দেখিলে বুঝিতে হইবে সাধক অহিংসাভাবে প্রতিষ্ঠিত হইয়াছেন। সাময়িক উত্তেজনায় অথবা কোনরূপ কুসংস্কার
বা পুরোহিত কুলের প্রেরণায় যে কোনো ব্যক্তি কোনো সৎকর্ম করিতে পারে বা কিছু দান করিতে পারে, কিন্তু তিনি যথার্থ মানব প্রেমিক, যিনি কাহারও প্রতি ঈর্ষার ভাব পোষণ করেন না। সংসারে দেখা যায় তথাকথিত বড় বড় লোকেরা সকলেই সামান্য নামযশ বা দু এক টুকরা স্বর্ণখণ্ডের জন্য পরস্পরের প্রতি ঈর্ষান্বিত। যতদিন অন্তরে এই ঈর্ষা ভাব থাকে ততদিন অহিংসা বহুদূর। নিরামিষাশী হইলেও তিনি অহিংসা হইতে বহুদূর। গরু মাংস খায় না, নিরামিষ ভোজী, মেষও তাই। তবে কি তাহারা যোগী বা অহিংসাপরায়ণ? যে কোনো মূর্খ ইচ্ছা করিলেই মাংসাহার বর্জন করিতে পারে। শুধু এই জন্যই তাকে উদ্ভিদভোজী জন্তুগণ অপেক্ষা বিশেষ উন্নত বলা যাইতে পারে না। খাদ্য বিশেষ ত্যাগ করিলেই কেহ জ্ঞানী হইয়া যায় না। যে ব্যক্তি নির্দয়ভাবে বিধবা ও অনাথ বালক বালিকাকে ঠকাইয়া অর্থ লইতে পারে, অর্থের জন্য যে কোনো অন্যায় কার্য করিতে যাহার দ্বিধা নাই, সে যদি কেবল তৃণভোজন করিয়াও জীবন ধারণ করে, তথাপি সে পশুর অধম। যাহার হৃদয়ে কখনো অপরের অনিষ্ট চিন্তা পর্যন্ত উদিত হয় না, যিনি শুধু বন্ধুর নয় পরম শত্রুরও সৌভাগ্যে আনন্দিত, সারা জীবন প্রতিদিন শূকর মাংস খাইলেও তিনি প্রকৃত ভক্ত, তিনি প্রকৃত যোগী, তিনি সকলের গুরু। সুতরাং এইটি সর্বদা স্মরণ রাখা উচিত যে বাহ্য রীতিনীতি কেবল অন্তঃশুদ্ধির সহায়ক মাত্র। যেখানে বাহ্য বিষয়ে অত খুঁটিনাটি বিচার করা অসম্ভব, সেখানে কেবল অন্তঃশৌচ অবলম্বনই যথেষ্ট। সেই লোককে ধিক, সেই জাতিকে ধিক, যে লোক বা জাতি ধর্মের সার ভুলিয়া অভ্যাস বশে বাহ্য অনুষ্ঠানগুলিকে মরণ কামড়ে ধরিয়া থাকে, কোনো মতে ছাড়িতে চায় না। যদি ওই অনুষ্ঠানগুলি আধ্যাত্মিক জীবনের পরিচায়ক হয়, তবেই উহাদের উপযোগিতা আছে বলিতে হইবে। প্রাণ শূন্য হইলে উহাদিগকে নির্দয়ভাবে উৎপাটন করিয়া ফেলা উচিত। অনবসাদ বা বল ভক্তি লাভের পরবর্তী সাধন। শ্রুতি বলেন, বলহীন ব্যক্তি তাহাকে লাভ করিতে পারে না। এখানে শারীরিক ও মানসিক উভয় প্রকার দৌর্বল্য লক্ষিত হইয়াছে। বলিষ্ঠ দৃঢ়িষ্ঠ ব্যক্তি প্রকৃত শিষ্য হওয়ার উপযুক্ত। দুর্বল শীর্ণকায় জরাজীর্ণ ব্যক্তি কি সাধন করিবে? শরীর ও মনের মধ্যে যে অদ্ভুত শক্তিসমূহ লুক্কায়িত আছে, কোনরূপ যোগাভ্যাসের দ্বারা সেগুলি কিঞ্চিত পরিমাণেও জাগ্রত হইলে দুর্বল ব্যক্তি একেবারে খণ্ড খণ্ড হইয়া যাইবে। যুবা সুস্থকায় সবল ব্যক্তি সিদ্ধ হইতে পারেন। সুতরাং সিদ্ধি লাভের জন্য মানসিক বল যে পরিমাণে প্রয়োজন, শারীরিক বলও সেই পরিমাণে চাই। ইন্দ্রিয় সংযমের প্রতিক্রিয়া খুব সবল দেহই সহ্য করিতে পারে। অতএব ভক্ত হইতে যাহার সাধ, তাহাকে সবল ও সুস্থকায় হইতে হইবে। যাহারা দুর্বল, তাহারা যদি কোনরূপ যোগাভ্যাসের চেষ্টা করে, তবে হয় তাহারা কোনো দুশ্চিকিৎস ব্যাধিগ্রস্ত হইবে, নতুবা ভয়ানক দুর্বল করিয়া ফেলিবে। ইচ্ছাপূর্বক শরীরকে দুর্বল করা ভক্তি বা জ্ঞান লাভের অনুকূল ব্যবস্থা নয়। যাহার চিত্ত দুর্বল, সে আত্মলাভে কৃতকার্য হয় না। যে ভক্ত হইতে ইচ্ছুক, সে সর্বদা প্রফুল্ল থাকিবে। পাশ্চাত্যে অনেকের কাছে ধার্মিকের লক্ষণ সে কখনো হাসিবে না, তাহার মুখ সর্বদা বিষাদ মেঘে আবৃত থাকিবে। তাহার চোয়াল বসা ও মুখ লম্বা হওয়া আবশ্যক। শুষ্ক শরীর ও লম্বা মুখ লোক ডাক্তারের তত্ত্বাবধানের যোগ্য বটে, কিন্তু তাহারা কখনো যোগী হইতে পারে না।
প্রফুল্ল চিত্ত ব্যক্তি অধ্যাবসায়শীল হইতে পারে। দৃঢ়চেতা ব্যক্তি সহস্র বাধা বিঘ্ন অতিক্রম করিয়া যাইতে পারে। মায়াজাল ছিন্ন করিয়া বাহিরে যাওয়া, যোগ সাধন করা অতি কঠিন কার্য। দৃঢ় ইচ্ছা শক্তি সম্পন্ন বীরগণের দ্বারাই ইহা সম্ভব। প্রফুল্লতা প্রয়োজন, তাই বলিয়া অতিরিক্ত আমোদে মাতিলে চলিবে না, অর্থাৎ অনুদ্ধর্ষ। অতিরিক্ত হাস্য কৌতুক আমাদিগকে গভীর চিন্তায় অক্ষম করিয়া ফেলে। উহাতে মানসিক শক্তিসমূহের বৃথা ক্ষয় হয়। ইচ্ছা শক্তি যত দৃঢ় হয়, নানাবিধ ভাবের বশে মন তত কম বিচলিত হয়। বিষাদপূর্ণ গম্ভীর ভাব যেমন সাধনার প্রতিকূল, অতিরিক্ত আমোদও সেইরূপ। মন যখন স্থির, শান্ত, সামঞ্জস্যপূর্ণ থাকে, তখনই আধ্যাত্মিক অনুভূতি সম্ভব। এই সকল সাধন দ্বারা সাধক শিখিবে কিভাবে ভগবানকে ভালোবাসিতে হয়। এতক্ষণ যাহা বলা হইল তাহা গৌণী ভক্তি।